জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাতের টাকা উত্তোলন হয়ে গেল। এক পর্যায়ে আমরা প্রতিটা ইউনিয়ন থেকে একটা তালিকা সংগ্রহ করব। এত পয়সার অভাবে তারা ব্যবসা করতে পারে না, আছে না? আজ 2025 সাল যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকতো, আমরা কম করে হলেও 20 জন যুবককে 10 জন যুবককে এমন অর্থ প্রদান করতাম যে অর্থ দেশের একটা ব্যবসা দাঁড় করাতে পারবে। যদি 10 জন যুবককে এই খাসবাড়িতে একটা দোকান, একটা ব্যবসার মূলধন দেওয়া যায়, এই 10 জন যুবক মৃত্যুর হাত পর্যন্ত আর মানুষের নিকট হাত পাতবে না, পারবে? 5 জন যুবককে আমরা যারা রাস্তায় অটো চালানোর মতো যোগ্যতা রাখে, ড্রাইভার রিক্সা চালানোর মতো যোগ্যতা রাখেন, তাদেরকে আমরা লিস্ট করেন 5 জনকে আমরা অটো কিনে দেবো, ধরেন 10 জনকে ভ্যান কিনে দিলাম। এই 5 জন 10 জন মৃত্যুর আগ পর্যন্ত আর মানুষের নিকট দ্বারা দ্বারা হাত পাতবে না, পাতবে? এইরকম ভাবে খুঁজে খুঁজে মানুষের কর্মসংস্থান আমরা করে দিতে পারবো। আমাদের সেই সক্ষমতা আছে। আমার সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে টাকার অভাব নাই, মানুষের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, শুধুমাত্র অভাব হলো সোনার মানুষের অভাব, চরিত্রবান মানুষের অভাব, সৎ মানুষের অভাব। ইনশাআল্লাহ বাংলাদেশে একটা দল আছে যারা সৎ মানুষ তৈরি করে যাচ্ছে, আদর্শবান মানুষ তৈরি করে যাচ্ছে। তারা এরকম ভাবে পেটে থাপড়ে বলতে পারে, যারা বিগত সালে মন্ত্রী হয়েছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম সহ যারা এমপি আর মন্ত্রী হয়েছিলেন, তারা ওই ফাঁসির কাজকে যাওয়ার পূর্বেই পেটে থাপড়ে বলেছেন এই পেটের ভিতরে 1 টাকা কোন মানুষের সম্পদ ঢোকে নাই। বাংলাদেশে আর কোন দল আছে, আর কোন আদর্শের মানুষ আছে যারা রাজনীতি করে বলতে পারে আমার এই পেটের ভিতরে 1 টাকার দুর্নীতি ঢোকে নাই? আমার মুসলমান ভাইয়ের আমার বলতেছিলাম, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, বাংলাদেশকে একটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, হবে কিনা? আজ আমাদের সমাজে যে জাকাত দেওয়া হয়, এটা ইসলামের কোন রীতিনীতির ভিতরেই পড়ে না। আপনি 100টা লুঙ্গি ক্রয় করেছেন, 1000 শাড়ি কাপড় ক্রয় করেছেন, সেই শাড়ি একটা দরিদ্র শ্রেণীর মানুষ হাতে পেয়ে সে ভাবে যে এরকম শাড়ি করে মানুষের ভিতরে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করো। আর আপনি 100টা লুঙ্গি ক্রয় করলাম, নিচে বই 500 টাকা দামের লুঙ্গি, আর গরিবের জন্য ক্রয় করছে 250 টাকা 300 টাকা লুঙ্গি। নিজের বইয়ের জন্য 2000 টাকা দামের শাড়ি ক্রয় করি, আর দরিদ্র আমার 501 মুসলমান ভাইয়ের স্ত্রীর জন্য শাড়ি ক্রয় করেছি কত 700 টাকা। এই দরিদ্র শ্রেণীর মানুষগুলো আমার সবাই শেষ করব। এই কাপড়গুলো আপনার থেকে নিয়েছে একটা, ওই আব্দুল করিম যখন জাকাত দিতে এসেছিল ওখানে গিয়ে লাইন ধরে আরেকটা কাপড় নিস, আর এক ভাই থেকে আরেকটা নিস, নিয়েছে সবগুলো দিয়ে তার ঠেকা তৈরি করে। বাংলা কথা যেটা, ঠিক না? আমার দরিদ্র শ্রেণীর ভাই এগুলো করে না, এটা বন্ধ করে দেন। এটা এই দরিদ্র মানুষের সাথে শুধুমাত্র দোকানি ছাড়ার কিছুই না। উপযুক্ত টাকাটা, যে টাকা দিয়ে তাদের উপকার হবে। আমার মুসলমান ভাই বোন, আমার সংক্ষিপ্ত আলোচনা ইমাম সাহেব আমার পিছনে দাঁড়িয়ে গেছে, আমার এতটুকু যোগ্যতা হয়নি
যে আমার বড় ভাইয়ের সময়কে কেমন করে আমি দুটো কথা বলবো, আমি সেটা করবো না। আমরা হাজারো মানুষের সমাগমের ভিতরে কথা বলি, যখন টাইম শেষ সাথে সাথে বক্তব্য শেষ। তো আমার কথা এখানেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে